আজ বানাচ্ছি মাছের ডিমের কারি। মাছের ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে নুন হলুদ মাখিয়ে অল্প তেল দিয়ে কড়াইতে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, দিলাম অল্প পরিমাণ সাদা জিরে ফোড়ন। এরপরে আমি এখানে দিয়ে দেব আলু এবং পেঁয়াজ। আলু পেঁয়াজকে কুচো করে কেটে ধুয়ে রেখেছি। তেলের মধ্যে আলু পেঁয়াজ দিয়ে একটু মিডিয়াম করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে কিছু গোলা মশলা, লঙ্কা, হলুদ, ধনে জিরের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম আদা রসুন এবং একটা টমেটো বাটা। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আর মশলা কষা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এই ডিমগুলো দিয়েও মশলার সঙ্গে বেশ নেড়েচেড়ে মাখিয়ে দিচ্ছি। মিনিট ৩-৪ নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দেব পরিমাপ মতো ঝোলের জন্য জল। তবে যেহেতু এটা একটা মাখা মাখা কারি করব, তাই খুব বেশি পরিমাণ জল আমি দেব না। যারা বেশি ঝোল করতে চাও তারা এখানে জলের পরিমাণটা বাড়িয়ে দিও। ব্যাস, ফুটে উঠলেই হয়ে যাবে আমার মাছের ডিমের তরকারি। এটা কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে। একটু আমি পরীক্ষা করে দেখলাম আলুটা গলেছে কি না। তারপরেই নামাবার আগে দিয়ে দিলাম সামান্য গোটা গরম মশলা। অনেকে কিন্তু গরম মশলা খেতে পছন্দ করো না, তারা গরম মশলা ছাড়াই খেতে পারো। এতে কিন্তু কোনো রকম স্বাদের হেরফের হবে না। আমার আজকের রেসিপিটি কে কে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও এভাবে খাওনি তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। আর এখানে রান্নার টিপসটা হলো অল্প তেলে মাছের ডিম ভাজতে হয়, তাহলে ফাটে না।